নমস্কার বন্ধুরা, কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের রেসিপি হচ্ছে বিউলির ডাল, যেটা বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি, বিউলির ডাল আর আলু পোস্ত। তো আজকে আমরা বিউলির ডাল বানিয়ে দেখব। এটা একেবারে আমার মা যেরকমভাবে বানায় সেভাবেই আমি বানিয়েছি, চেষ্টা করেছি বানানোর। তো চলুন বানানো শুরু করা যাক। বিউলির ডালের জন্য অবশ্যই আপনার বিউলির ডাল লাগবে। আমি নিয়েছি 200 গ্রাম বিউলির ডাল, সঙ্গে শুকনো লঙ্কা রাখবে, মৌরি লাগবে, মৌরিটা ফোড়নের জন্য লাগে, আর আদা আর কাঁচা লঙ্কা। এই উপকরণগুলো জোগাড় থাকলেই আমরা বিউলির ডাল অনায়াসে বানিয়ে নিতে পারি। গরমের জন্য, গরমের দিনে বিউলির ডাল কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব প্রিয় একটা খাবার। বিউলির ডাল আলু সেদ্ধ বা বিউলির ডাল আলু পোস্ত প্রচণ্ড খেতে ভালো লাগে এবং বানানো ভীষণ ইজি। একটু হিং থাকলে সেটার স্বাদটা আরও বেড়ে যায়। তো মা যেভাবে বানায় হিং আর ঘি দিয়ে, সেভাবেই আজকে আমি বিউলির ডালটা বানানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক বিউলির ডাল। বিউলির ডালের জন্য প্রথমেই আমি 1-1.5 ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে নিয়েছি এবং লাগবে 2 চা চামচের মৌরি, যেটাকে আমি পেস্ট করে নেব। তো মিক্সিং বোলেতে 2 চা চামচ মৌরি নিয়ে নিলাম, আর সঙ্গে ছোট ছোট করে কাটা 1.5 ইঞ্চি মতো আদা। এবার এইটাকে পেস্ট করে নেব। একটু জল জল করেই পেস্টটা করতে হয়। পেস্ট করার পর এরকম দেখতে হয়েছে। এবার নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম মতো বিউলির ডাল। এবার বিউলির ডালটাকে ভালো করে একটু ওভেনে রোস্ট করে নেব। তো একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু গরম হলে তার উপরে আমি বিউলির ডালটা দিয়ে একটু রোস্ট করে নেব। বিউলির ডাল বলে না, যে কোনো ডাল রোস্ট করার একটা নিয়ম হচ্ছে যে ততক্ষণই রোস্টটা করবেন যখন দেখবেন যে লালচে ভাবটা চলে আসতে শুরু করেছে বা একটু গন্ধ হয়ে গেছে। তো কাঁচা যখন যে অবস্থায় থাকে, কাঁচা অবস্থায় পুরো সাদা দেখতে লাগে, কিন্তু যখনই রোস্ট হতে শুরু করবে ওর কালারটা একটু চেঞ্জ হতে শুরু করে। সেই অবস্থায় বিউলির ডালটা নামিয়ে নিতে হবে। বিউলির ডাল না, বিউলির ডাল ছাড়াও যে কোনো ডালই এভাবে রোস্ট করে দেখবেন ডালটা পুড়ে যাবে না, অথচ রোস্টিংটা ভালো হবে। তো কড়াইটা তেতে গেছে বলে এবার আমি ডালটাকে কড়াইতে দিয়ে নিলাম, নিয়ে এবার ভালো করে নাড়তে শুরু করলাম। এবং নাড়বেন যখন, সেটা অবশ্যই হালকা আছে, মিডিয়াম টু লো ফ্লেমে আপনাকে রোস্টিংটা করতে হবে। এবার ডালের রোস্টিং হতে হতে আপনাদের সঙ্গে একটা বিষয় আলোচনা করে নিই, যে বিউলির ডাল খাওয়া কেন ভালো। বিউলির ডালে কিন্তু হাই প্রোটিন থাকে এবং বিউলির ডাল খুব শরীর ঠান্ডা করে, এবং মৌরিও হচ্ছে খুব শরীর ঠান্ডা করে। সেই জন্য আমরা জেনারেলি মৌরি ফোড়ন দিয়ে বিউলির ডাল রান্না করে গরমকালে খাই এবং এটা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। তো বিউলির ডাল রোস্টিং প্রায় আমার হয়ে এসেছে। যখনই দেখছি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রোস্টিংটা শেষ হয়ে এসেছে, তখনই এটাকে আমি সরিয়ে রাখবো। বিউলির ডালকে কিন্তু আমরা উড়দ ডালও বলে থাকি। বিউলির ডালে প্রচণ্ড পরিমাণে নিউট্রিয়েন্টস থাকে এবং এইটা সুগার লেভেল ম্যানেজ করতে আমাদের সাহায্য করে। এছাড়াও এটা স্কিন বেনিফিটস আছে, স্কিনের হেলথ ভালো করে, এবং বিউলির ডালের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস থাকে। সেই জন্য কিন্তু বিউলির ডাল আমরা খেলে আমাদের বোন হেলথও খুব ভালো হয়। এটা মহিলাদের জন্যও খাওয়া খুব ভালো, কারণ মহিলাদের তো বোন ডেন্সিটি কমতে শুরু করে একটা বয়সের পর। তো সেই জন্য এইটা সবার জন্যই খাওয়া ভালো, এটা বোন স্ট্রং করতে কাজে লাগে। বিউলির ডাল আমরা জেনারেলি খেয়েই থাকি, কিন্তু অনেকেই হয়তো জানি না যে এর খাদ্যগুণ কি আছে, কিন্তু এতে হাই নিউট্রিয়েন্টস আছে, কাজে খাওয়া কিন্তু খুব ভালো এবং বিভিন্নভাবেই বিউলির ডালকে রান্না করা যায়। আজকে আমি একটু মায়ের রেসিপি রান্না করছি, যেটা আমি ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি। জেনারেলি হিং ফোড়ন দিয়ে বিউলির ডাল, যেটা খেতে খুবই ভালো লাগে। আমার রোস্টিংটা দিকে হয়ে গেল বিউলির ডাল, তো আমি আলাদা একটা পাত্রে রেখে দিলাম। এরপরে আমি বিউলির ডালটাকে বা উড়দ ডালটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নেব। আমি রোস্টিং করার পর এবার সেদ্ধটা করব। রোস্টিং করার পর দেখছেন যে একটু কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর আমি সেদ্ধ বসিয়ে নেব। তো ডালটা
করার নিয়ম হচ্ছে আগে ডালটাকে সেদ্ধ করে নিয়ে তারপর সেটাকে ফোড়নে দিতে হবে। একটা প্রেসার কুকার নিতে হবে। প্রেসার কুকারটা একটু হিট হলে তার মধ্যে ধোয়া ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণ জল দিয়ে এমনভাবে দিতে হবে জলটা যা ডালের পরিমাণ তার ডাবলের মতো দিলেই হবে। খুব বেশি পরিমাণ যদি দিয়ে দেন মানে ডালটা জাস্ট ডুববে এরকম টাইপের জল দিতে হবে, ডুবে একটু বেশি থাকবে, কারণ খুব বেশি পরিমাণ জল দিলে সেটা কিন্তু প্রেসার কুকারে গা বেয়ে বেরিয়ে আসবে এবং কনসিস্টেন্সিটাও কিন্তু খুব পাতলা হয়ে যাবে। তো আমি এখানে 2 চা চামচ নুন দিয়ে দিলাম। আমি নুন হলুদ জল দিই ডালটা আমি সেদ্ধ করব। এবার আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ দিলাম, দু চা চামচ হলুদ দিলাম। এবার আমি ডালটাকে দুটো সিটি অবধি সেদ্ধ করব। এবার আপনার প্রেসার কুকারের সিটির উপরও ডিপেন্ড করবে যে আপনি কতটা সিটি মারবেন। আমি এখানে এটা যেহেতু একটা ছোট প্রেসার কুকার, এখানে দুটো সিটি মারলেই ডালটা সেদ্ধ হয়ে যায়। আবার সেদ্ধ মানে এরকম নয় যে গলে পাক হয়ে গেল, ডালটা দেখা যাবে অথচ ডালটা সফট হয়ে সেদ্ধ হয়ে যাবে, কারণ ডালটা যখন ফোড়ন দেবো তখনও ডালটা আরেকবার ফুটবে। সেই জন্য একদম শুরুতেই যদি একদম গলে যায় তাহলে কিন্তু খুব বাজে লাগে। তো এবার প্রেসার কুকারে আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম, দুটো সিটি হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। যখন দুটো সিটি হয়ে যাবে প্রেসার কুকারটা সরিয়ে রেখে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা হিট হতে শুরু করলো। এরপরে আমি একটু সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেলেই আমি ফোড়নটা দেব। তো সর্ষের তেল যদি ঘানি সর্ষের তেল নেন খুবই ভালো, তাহলে ঝাঁঝটা খুব ভালো হয়। সর্ষের তেল খুব কম লাগে, 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল লাগে, কারণ ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আমরা জাস্ট ফোড়নের জন্য তেলটা নিচ্ছি, তো সেই জন্য তেল খুব কমই পরিমাণে লাগে। তেলটা যখন একটু দেখব গরম হয়ে এসেছে তখন গিয়ে ফোড়নে একটা শুকনো লঙ্কা দেবো। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, কারণ তেলটা একটু ফুটতে শুরু করেছে, গরম হয়ে এসেছে। এরপরে দিয়ে দেব 1 চা চামচ মৌরি, গোটা মৌরি। তেলটা ফুটার সঙ্গে সঙ্গে ওই তেলটা যেহেতু গরম হয়ে যাওয়ার পর কি হবে, ওই লাল লঙ্কাটার ঝাঁঝটা চলে আসবে তেলেতে এবং মৌরিটাও ভাজা ভাজা হয়ে যাবে, মৌরিটারও গন্ধ ছেড়ে দেবে। এরপরে দেবো একটুখানি হিংটা 1 পিঞ্চ হিং প্রথমে এরকম ফোড়নে একবার দেবো, লাস্টে একবার তড়কা হিসাবে দেবো। তো সেই জন্য জাস্ট 1 পিঞ্চ হিং কিন্তু বেশি দিলে আবার একটু তিতকুটে ভাব এসে যায়। এরপরে একটু নেড়ে নেব, নিয়ে তারপরে আমি দিয়ে দেবো বাটা মশলাটা যেটা বেটে রেখেছিলাম, আদা আর মৌরি বাটাটা। আদা মৌরি বাটাটাকে ভালো করে ভেজে নেব। চাইলে আদা মৌরি বাটাটাকে ছেঁকে শুধু রসটাও দেওয়া যায় যদি আপনি চান, আর এমনি ভাজাটাও অনেকে শুধু বাটাটাও দেয়, তো আমি বাটাটাই দিলাম। রসটা দিলে আপনি মৌরির ওই দানাগুলো আর পাবেন না, সেই জন্য আমি জাস্ট বাটাটা পুরোটাই দিয়ে দিলাম। এবার যখন দেখবো যে এগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, একটা সুন্দর গন্ধ ছাড়ছে, তখন গিয়ে ডালটাকে দিতে হবে। ডালটা আস্তে আস্তে আমি ঢেলে দেবো চামচে করে। ডালটা দেওয়ার পর যদি দেখেন যে আপনার ডালেতে একটু জল কম হয়েছে, তাহলে এখানে আপনাকে ঈষদুষ্ণ জল দিতে হবে। আর জল যদি ঠিক পরিমাণই থাকে তাহলে আর এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। এবার ডালটা শুধু নাড়তে থাকবেন, ডালটা ফুটতে থাকবে, আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দেবো, দিয়ে ডালটা ফুটতে থাকবে। বিউলির ডালেতে কিন্তু একটু চিনি লাগে দিতে,
তো 1 টিস্পুন চিনি লাগবে, 1 থেকে 2 টিস্পুন চিনি আপনি দিয়ে দেবেন স্বাদ অনুসারে আর ডালের পরিমাণ অনুপাতে। তো এখানে আমি 2 টিস্পুন চিনি দিয়েছি। দিয়ে এবার ডালটা ফুটতে থাকবে। ডালটা যেহেতু সেদ্ধ করাই ছিল আমাদের, তাই আর বেশি টাইম লাগবে না, একবার দুবার ফুটে গেলেই মোটামুটি ডালটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে লাস্ট হচ্ছে ডালে তড়কা দেওয়ার পালা। যখনই ডালটা ফুটতে শুরু করবে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে হিঙের এবং মৌরি বাটার, আদা মৌরি বাটার। হিং আর আদা মৌরি বাটার গন্ধটা কিন্তু অপূর্ব লাগে। এই সময় মিডিয়াম ফ্লেমে ডালটাকে একটু ফুটতে দেবেন। যদিও সেদ্ধ করা ডাল, কিন্তু জলের সাথে এটা ফুটে এবং ফোড়নটার সাথে মিশে খুব সুন্দর একটা গন্ধ তৈরি করবে এবং চিনিটাও গলে যাবে। এই সময় একটু টেস্ট করে দেখবেন, যদি নুন মনে হয় আপনার কম লাগছে, যেহেতু আমাদের নুন দেওয়াই ছিল সেই জন্য আর নুন দেওয়ার এক্সট্রা করে প্রয়োজন নেই, কিন্তু টেস্ট করে তাও দেখবেন। যদি মনে হয় যে নুনটা কম, তাহলে একটু অল্প নুন দিয়ে দেবেন, স্বাদ মতো নুন দিয়ে দেবেন। এবার ডালটা কিন্তু একেবারে ফুটে গেছে। একটু মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। এটা যেহেতু ননস্টিক কড়াই আমি ব্যবহার করছি, তো ডাল লেগে যাওয়ার কোনো চান্সেস নেই। আপনি চাইলে নর্মাল কড়াইতেও যদি ব্যবহার করেন, তাহলে আপনি একবার করে নাড়িয়ে নিতে হবে। এবার আমি একটা তড়কা হাতাতে 1 চামচ ঘি নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো একটু হিং। ঘিয়ের মধ্যে হিং দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আমি এভারেস্টের হিং ইউজ করেছি, এখানে 1 পিঞ্চ হিং দেবো। প্রথমে দিয়েছিলাম 1 পিঞ্চ আর এখন 1 পিঞ্চ। তো এবার হিংটা ভালো করে ফুটে গেলে সেটাকে ডালের উপর দিয়ে ছড়িয়ে দেবো এবং গ্যাসটা অফ করে দেবো। দিয়ে এবার একটু নাড়িয়ে নিয়ে পরিবেশনের পালা। হিং দেওয়ার পর এই যে সেকেন্ড টাইম আমরা হিংটা দেবো, এতে কিন্তু হিঙের গন্ধটা খাওয়ার সময় আপনি পাবেন। এবার আমি আস্তে আস্তে ডালটা তুলে নিলাম, গরম গরম ডাল, এবং পরিবেশন করার জন্য। এই ডালটা আপনি ভাতের সাথে খাবেন, আলু সেদ্ধ দিয়ে বা আলু পোস্ত দিয়ে বা আলু ভাজা দিয়ে, বা যদি আপনাদের আলু খাওয়া বারণ থাকে বেগুন ভাজা দিয়ে, প্রচণ্ড খেতে ভালো লাগে। এরকম হিং দিয়ে করে দেখবেন বিউলির ডালের স্বাদটা পুরো আলাদাই হয়ে যায়। তো এইভাবে বানান, করে খাবেন, অবশ্যই অন্যদেরকেও খাওয়াবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, stay happy, stay healthy. Bye bye.